আসসালামু আলাইকুম। আজকে আমরা কি করব? আজকে আমরা গতিবিদ্যা গতিবিদ্যা দশম লেকচার শুরু করতে যাচ্ছি। দশম লেকচার বলতে আমাদের আগে আরও 9টা লেকচার কিন্তু শেষ হয়ে গেছে। আশা করি যারা এই লেকচারটা প্রথম দেখতেছো তারা আগের 9টা লেকচার দেখে আসবে। অ্যান্ড আগের 9টা লেকচারে আমি আমার এই চ্যাপ্টারের গতিবিদ্যার প্রতিটা জিনিস খুবই বেসিক সহকারে আলোচনা করছি। আজকে আমাদের টপিকস হয়েছে প্রাস। প্রাসের চতুর্থ ক্লাস। 10টি ক্লাসের ভিতর আমি প্রথম 6টি ক্লাস দিছি প্রাস বাদে। প্রাস শুরু করছি আমি 7, 8, 9, 10। তাইলে প্রাসের চতুর্থ ক্লাস বা প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন প্রজেক্টাইল মোশন ইন ইনক্লাইন্ড প্লেন আজকের আলোচ্য বিষয়। ইনক্লাইন্ড প্লেন। এখন ইনক্লাইন্ড প্লেন বলতে আসলে কি বোঝায়? ইনক্লাইন্ড প্লেনের বাংলা হয়েছে আনত তল। আনত তলে একটি প্রাস যদি নিক্ষেপ করা হয় তাহলে তার জন্য বিভিন্ন টার্ম আমরা ইউজ করব। যেমন এটা যদি একটা আনত তল হয়, আলফা কোণে আনত তল, অ্যান্ড এই আনত তলের সাথে বিটা কোণে ইউ বেগে, ইউ আদিবেগ, অ্যান্ড আনত তলের সাথে বিটা কোণে ইউ বেগে একটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে, প্রাস নিক্ষেপ করা হয়েছে। এখন এটার জন্য আমাকে অনেক কিছু বের করতে বলতে পারে। বিচরণকাল কত, তার রেঞ্জ কত, আনুভূমিক পাল্লা কত। এখানে কিন্তু আমাদের এইটুকু দূরত্ব হয়েছে আমাদের কি তল বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর এখান থেকে যদি লম্ব আঁকি এইটুকু হয়েছে আমার কি আনুভূমিক দূরত্ব। দুইটা কিন্তু আলাদা। এইসব জিনিস বের করতে বলতে পারে। এজন্য আমি যে মেথডে করাই সেই মেথডটা হলো কি, আমি সিস্টেম অ্যানালাইসিস করব। এক্ষেত্রে আমাকে সিস্টেমে কি কি আছে, এই একটা তল আছে, একটা তল, এটা হচ্ছে তল, অ্যান্ড কি আছে এখান থেকে বিটা কোণে একটি প্রাসকে নিক্ষেপ করা হয়েছে। বিটা কোণটা কি, তলের সাথে প্রাসের আদিবেগের কোণটা। এখন আমি যে কোনো একদিকে এক্স অক্ষ অ্যান্ড যে কোনো একদিকে ওয়াই অক্ষ ধরে নিব। তুমি চাও এইদিকে এক্স অক্ষ তার সাথে 90 ডিগ্রি কোণে ওয়াই অক্ষ, হ্যাঁ তুমি পারবা। তুমি চাও এইদিকে এক্স অক্ষ তার সাথে 90 ডিগ্রি কোণে ওয়াই অক্ষ, হ্যাঁ তুমি পারবা। এটা তোমার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এখন আমি যেভাবে সলভ করবো, এখন আমি করতে চাইতেছি কি, এইদিকে এক্স অক্ষ ধরবো অ্যান্ড ওয়াই অক্ষ ধরবো এর সাথে 90 ডিগ্রি কোণে। এটা আমি করতে চাইতেছি। তুমি ইচ্ছা করলে এইদিকে এক্স অক্ষ ধরতে পারো অ্যান্ড এইদিকে ওয়াই অক্ষ ধরতে পারো, এটা তোমার চয়েস। তাহলে তোমার নিজের ভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে। এখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা অংশে ভাগ করবো। আমরা আগের ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝে যাবা। আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি ক্যাপশনে অথবা কমেন্ট সেকশনে দিয়ে দেবো। সবগুলো ভিডিওর সিরিয়াল পেয়ে যাবা। এখন এক্স আর ওয়াই, অ্যান্ড এক্স অক্ষ বরাবর আদিবেগ কি হবে, এই প্রসেস তো আমরা সবাই জানি। এক্স অক্ষ বরাবর আদিবেগ কি হবে? এক্স অক্ষ বরাবর আদিবেগ হবে ইউ কস বিটা। ইউ কস বিটা। ইউ কস বিটা কেন? কারণ আমার এক্স অক্ষ হয়েছে এই দিকে অ্যান্ড ইউ হয়েছে এই দিকে, তাহলে এই এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? ইউ এর দুইটা উপাংশ, একটা উপাংশ এক্স অক্ষ বরাবর, একটা উপাংশ এই অক্ষ বরাবর। তাহলে ইউ কস বিটা হয়েছে এক্স অক্ষ বরাবর আদিবেগ, অ্যান্ড ইউ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত হবে? ইউ সাইন বিটা, উপাংশে ডিভাইড, আর কিছু না। এখন আবার কি করা হয়েছে আমাকে? আবার করা হয়েছে যে এক্স অক্ষ বরাবর তার ত্বরণ কত, এক্স অক্ষ বরাবর তার ত্বরণ কত। এক্ষেত্রে কিন্তু এক্স অক্ষ বরাবর ত্বরণ আমাদের 0 না। এক্স অক্ষ বরাবর ত্বরণ 0 কখন হয়েছিল? যখন আমরা আনুভূমিক তল ছিল না, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ ছিল না। কিন্তু এক্ষেত্রে আমরা এক্স অক্ষ ধরছি এই দিকে, তাহলে এক্স অক্ষ বরাবর তার ত্বরণ কত হবে? এক্স অক্ষ বরাবর ত্বরণ কত হবে? শুধুমাত্র জি কাজ করতেছে সিস্টেমে জি নিচের দিকে কাজ করতেছে। এখন এক্স অক্ষ বরাবর তার ত্বরণ কত হবে? একটা কাজ করি আমরা, এটাকে এক্স অক্ষকে পিছনে বর্ধিত করি, ওয়াই অক্ষকেও পিছনে বর্ধিত করি। অথবা একটা কাজ করা যায়, কোনো একটা জটিল সিস্টেমের ক্ষেত্রে আমি যদি কোনটা মানে উপাংশ বিভক্ত করা না করতে পারি, তখন আমরা একটা কাজ করব, এক্স অক্ষের দিকের উপাংশ হবে কি, এই যে টোটাল কোণটা কত, এই টোটাল কোণটা কত, এইটা হচ্ছে আলফা কোণ অ্যান্ড এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই টোটাল কোণটা হচ্ছে
90 ডিগ্রি প্লাস আলফা, তাহলে 90 ডিগ্রি প্লাস আলফা, তাহলে আমরা কি জানি যেদিকে উপাংশ নিব কস নিতে হয়, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে জি কস 90 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু কি হবে মাইনাস জি সাইন আলফা, মাইনাস জি সাইন আলফা। অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি হবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি হবে, আমি ওয়াই অক্ষের সাথে কোনটা নিব, এই যে কোনটা, এই কোনটা কত টোটাল কোণ, এই কোণটা কত হবে আমরা দেখি, এই যে আমি এই আনুভূমিক রেখাটাকে পিছনে বর্ধিত করলাম, তাহলে তাহলে আমাদের কি আসে, এই কোণটা কত আসে আমাদের, এইটা যদি আলফা হয় তাহলে এইটা 90 ডিগ্রি মাইনাস আলফা। কেন 90 ডিগ্রি মাইনাস আলফা এটা আমি বুঝতে পারছি, কারণ কি এইটা আলফা হইলে এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি হলে এইটুকু কত হইতে হবে যাতে টোটাল 180 ডিগ্রি হয়, আলফা প্লাস 90 প্লাস এইটুকু আমি এক্স ধরি প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি না, তাহলে এক্স কত আসে, এক্স ইকুয়াল টু আসে 90 ডিগ্রি মাইনাস আলফা। আশা করি বুঝতে পারছি এটা কেন 90 ডিগ্রি মাইনাস আলফা আসে, কারণ এইটা এক্স প্লাস এই 90 প্লাস আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন এই কোণটা 90 ডিগ্রি মাইনাস আলফা অ্যান্ড নিচের কোণটা 90 ডিগ্রি, তাহলে এই টোটালটা কত 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এটা হবে জি কস 180 ডিগ্রি মাইনাস আলফা। অ্যান্ড সেকেন্ড চতুর্ভাগে যেহেতু জি নেগেটিভ কজ নেগেটিভ, তাহলে এখানে আসবে মাইনাস জি কজ আলফা। এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তার ত্বরণ। এখন যদি আমাকে বলে টি সময় পরে বেগ কত হবে, টি সময় পরে ভি এক্স কত হবে, ভি এক্স ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ কস বিটা এটি, এ হচ্ছে মাইনাস জি সাইন আলফা, মাইনাস জি সাইন আলফা টি, হ্যাঁ এটাই তো। আর টি সময় পরে ওয়াই অক্ষ বরাবর তার বেগ কি হবে, ওয়াই অক্ষ বরাবর তার বেগ হবে ইউ প্লাস এটি, ইউ সাইন বিটা, ইউ সাইন বিটা মাইনাস জি কস আলফা টি। এখন যদি আমাকে বেগের মান নির্ণয় করতে বলে তখন আমরা কি করব, ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এটা করব। এখন আরও আমাকে বলতে পারে যে কোন দিকে যাইতেছে, তখন এটা ডিরেকশন নির্ণয় করবো, ভি ভেক্টরের ডিরেকশন যেদিকে আমাদের বস্তুটি টি সময় পর ওই দিকে যাইতেছে। এখন আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে টাইম ফ্লাইট, টাইম ফ্লাইট নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর তার দূরত্ব কত হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ কত, ইউ সাইন বিটা, ইউ সাইন বিটা টি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এটি এ কত মাইনাস জি কজ আলফা, সে মাইনাস সামনে আনলাম, মাইনাস জি কজ আলফা টি স্কোয়ার মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি ওয়াই এক্সিস বরাবর তার অতিক্রান্ত দূরত্ব। এই পয়েন্টে তার ওয়াই এর মান কত হবে আমরা বলি তো একটু, এই পয়েন্ট ওয়াই এর মান কিন্তু এই টোটাল উলম্ব উচ্চতা না, এই পয়েন্ট ওয়াই এর মান হয়েছে এই ওয়াই অক্ষ বরাবর এই যে দূরত্বটা এইটা, এই পয়েন্ট ওয়াই এর মান হয়েছে এইটা, এই পয়েন্ট ওয়াই এর মান হয়েছে এইটা, এটা আশা করি আমরা বুঝতে পারি। অ্যান্ড এক্স অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব কত হবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ কত, ইউ কস বিটা, ইউ কস বিটা ইউটি, এ হয়েছে মাইনাস সাইন মাইনাস হাফ জি সাইন আলফা টি স্কোয়ার। এটা তো আশা করি বুঝতে পারছি। এখন আমাকে যদি বলে যে তার সর্বোচ্চ আনুভূমিক সর্বোচ্চ তল বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে তল বরাবর অতিক্রান্ত দূরত্ব এইটুকু না, এইটুকু, তাহলে এই পয়েন্টে কি তার ওয়াইয়ের মান জিরো না, কারণ এইটুকু এখানে ওয়াইয়ের মান এইটা, এইখানে ওয়াইয়ের মান এইটা, তাহলে এখানে ওয়াইয়ের মান জিরো, তাহলে ওয়াইয়ের মান জিরো বসাবো আমরা ফর ম্যাক্সিমাম এক্স অ্যাক্সিস দূরত্ব, ওয়াইয়ের মান জিরো বসালে আমাদের কি আসে, ওয়াইয়ের মান জিরো বসালে টি টি স্কোয়ারের টি ক্যান্সেল যায়, তখন আসবে আমাদের টি ইকুয়াল টু 2u সাইন বিটা ডিভাইডেড বাই জি কজ আলফা। এটা কি, এটা আমাদের টাইম ফ্লাইট না, কারণ এই সময় পরে বস্তুটি ওয়াইয়ের মান জিরো হয়, দ্যাট মিনস এই সময় পরে বস্তুটি এখানে আসে। এখন এই সময় পরে বস্তুটি এখানে আসে, তাহলে ওই একই সময় বস্তুটি এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে, কারণ আমি এক্স অক্ষ এই বরাবর ধরছি, তাহলে এই পয়েন্টে এক্স এর মান কতটুকু হবে, এইটুকু হবে। তখন এক্স অক্ষ বরাবর তল বরাবর অতিক্রান্ত দূরত্ব তার কি হবে, এক্স ইকুয়াল টু ইউ
কস বিটা টি মানে কত, 2u সাইন বিটা ডিভাইডেড বাই জি কজ আলফা মাইনাস হাফ জি সাইন আলফা টি স্কোয়ার ইকুয়াল টু মানে কত, 2u সাইন বিটা ডিভাইডেড বাই জি কজ আলফা তার স্কোয়ার। এই হচ্ছে আমাদের কি রেঞ্জ আর আর মানে কি, তার রেঞ্জ এক্স অক্ষ বরাবর অতিক্রম দূরত্ব, এইটুকু হচ্ছে আর রেঞ্জ। আনুভূমিক পাল্লা যদি বলে মানে বা আনুভূমিক দূরত্ব যখন বলবো তখন আমাদের এইটুকু নির্ণয় করতে হবে। এখন এই সূত্র কি আমাদের মুখস্থ করা পসিবল? কখনোই সূত্র মুখস্থ করা পসিবল না। যে পারবে সে তো ভালো। আমরা টেকনিক জানি যে কিভাবে সূত্রটা আনতে হয়, তাহলে আমরা কেন সূত্র মুখস্থ করব? সূত্র মুখস্থ করার কোনো দরকারই নেই এখানে। তাহলে এই সূত্রকে তার পাল্লা যদি বলে আনুভূমিক কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে আনুভূমিক বরাবর অতিক্রম দূরত্ব বের করতে বললে আমরা এইটুকু বের করবো। এই যে আমরা আর পেয়েছি, সেই আর পেয়েছি এক্স অক্ষ বরাবর অতিক্রম দূরত্ব, তাহলে আনুভূমিক বরাবর অতিক্রম দূরত্ব এইটুকু কত হবে, আর কজ আলফা, মানে এটা আলফা কোণ, এইটুকু হচ্ছে কি আর কজ আলফা, এইটুকু হচ্ছে আর কজ আলফা। তখন আমরা কি করে দিব, তখন আমরা এখানে কি করব, আর হরাইজন্টাল ইকুয়াল টু, এই যে আমরা আর পেয়েছি এক্স ইকুয়াল টু আর, এই সময় পরে এক্স ইকুয়াল টু আর কজ আলফা, এই যে মানটা নির্ণয় করবো, তারপর কজ আলফা নির্ণয় করবো। এই সূত্র আমরা মুখস্থ করবো না সূত্র আমরা মুখস্থ, জাস্ট আমরা লজিক্যালি সলভ করবো প্রবলেম। আচ্ছা, আমাকে আরো একটা কোশ্চেন করতে পারে। কোশ্চেনটা হলো যে বস্তুটি ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ কত উচ্চতা অতিক্রম করবে, এইচ ম্যাক্স ইকুয়াল টু হোয়াট, ওয়াই অক্ষ বরাবর কতটুকু সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে ওয়াই অক্ষ বরাবর তার ওয়াই এর মান কত, এইটা না, ওয়াই ইকুয়াল টু কি পাইছি আমরা, ইউ সাইন বিটা টি মাইনাস হাফ জি কজ আলফা টি। আমরা ওয়াই ইকুয়াল টু পাইছি ইউ সাইন বিটা টি মাইনাস হাফ জি কজ আলফা টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব টি সময় পরে। এখন যদি সর্বোচ্চ এইচ ম্যাক্স চাই আমাদের, মানে সর্বোচ্চ ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, নট এইটুকু নট, আমাদের চাইছে এইটুকু, তখন আমরা কি করব, তল থেকে সর্বোচ্চ দূরত্ব ওইটাকেই, তখন আমরা কি করব, টি এর একটা ফাংশন না, তাহলে ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু 0 ফর ম্যাক্সিমাম ওয়াই। তখন আমরা কি করব, ইউ সাইন বিটা মাইনাস হাফ জি কজ আলফা ইন্টু 2t ইকুয়াল টু 0। কত সময় পর এইচ ম্যাক্স উঠবে, টি ইকুয়াল টু আমাদের কত আসবে, 2 ক্যান্সেল, ইউ সাইন বিটা ডিভাইডেড বাই জি কজ আলফা, এইটা তো আসতেছে আমাদের ইউ সাইন বিটা ডিভাইডেড বাই জি কজ আলফা। তার মানে কি, আমাদের টোটাল টাইম ফ্লাইটের অর্ধেক সময় সে এইচ ম্যাক্সে উঠবে, টোটাল টাইম ফ্লাইটের 2u সাইন বিটা বাই জি কজ আলফা, এখন আসছে ইউ সাইন বিটা বাই জি কজ আলফা। এখন এই সময় আমাদের যে এই সময়টা পেয়েছি আমরা, এই সময় ওয়াই অক্ষ বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবে ওইটাই তো আমাদের এইচ ম্যাক্স। তাহলে এইচ ম্যাক্স কি হবে, এইচ ম্যাক্স ইকুয়াল টু হবে ইউ সাইন বিটা, টি হচ্ছে ইউ সাইন বিটা ডিভাইড বাই জি কজ আলফা মাইনাস হাফ জি কজ আলফা টি স্কোয়ার মানে এইটা স্কোয়ার, ইউ সাইন বিটা ডিভাইডেড বাই জি কজ আলফা টি স্কোয়ার। এই সূত্রকে মুখস্থ করা পসিবল? আমার কাছে পসিবল না, আমি কখনোই সূত্র মুখস্থ করবো না। আমি ক্লাস নেওয়ার আগেও এই সূত্রগুলো দেখে আসি নাই। এইভাবে এইসব নির্ণয় করতে পারি। এখন আমাদের যদি ডাউনওয়ার্ড ফ্লাশ হয় প্রজেক্টর, মানে একটা ফ্লাশকে আনুভূমিকের সাথে, এই একটা ফ্লাশ আছে এখানে, এটা হচ্ছে আলফা কোণ, অ্যান্ড এটা কি করছি আমি ইউ বেগে এটার সাথে বিটা করে নিক্ষেপ করছি, তখন এই ফ্লাশের সব কিছু কী হবে এটা আশা করি তোমরা নিজেরাই পারবে, এটা আমার বুঝিয়ে দেওয়ার কিছু কোনো দরকার নেই। তখন আবার কি করবা, যে কোনো একদিকে এক্স অক্ষ আর যে কোনো একদিকে ওয়াই অক্ষ ধরে নিব। তাহলে আমরা কি করব, এদিকে এক্স অক্ষ ধরবো আর তার লম্ব দিকে ওয়াই অক্ষ ধরবো, নিজের ইচ্ছে মতো, এখানে জোর জবরদস্তি করার কিছুই নেই। তখন আমরা উপাংশ ভাগ করব, ইউ এর এক্স উপাংশ কত হবে, ইউ কস বিটা, আর ওয়াই উপাংশ ইউ সাইন বিটা, এটা আমি করে দেব না। অ্যান্ড জি এর উপাংশ কি হবে, জি হচ্ছে কোন দিকে, জি হচ্ছে এই দিকে, তাহলে ত্বরণের কি হবে, ত্বরণ হবে এক্স অক্ষ বরাবর, ত্বরণ কি হবে, এক্স অক্ষ হচ্ছে এই দিকে,
এইদিকে এক্স অক্ষ, তাহলে এইটা কোন কোণ, এইটা আলফা কোণ হইলে এটা 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক না? এটা 90 ডিগ্রি মাইনাস আলফা না, এটা আলফা, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস আলফা হলে তো 180 ডিগ্রি হয়। তাহলে এক্স অক্ষ আবার উপাংশ কি হবে, এক্স হবে জি কস 90 ডিগ্রি মাইনাস আলফা, মানে জি সাইন আলফা, অ্যান্ড এ ওয়াই কি হবে, এ ওয়াই কি হবে, ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ, ওয়াই অক্ষ হয়েছে এইদিকে, ওয়াই অক্ষ তার এইদিকে, তার মানে এই যে এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে ওয়াই অক্ষ আমাদের, ওয়াই অক্ষ তার এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে, তাহলে জি নিচের দিকে, তাহলে এই টোটাল কোণটা কত, এই টোটাল কোণটা কত, এইটুকু আমাদের কত 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে আর এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি অ্যান্ড এইটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে টোটাল কোণটা কত 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস আলফা, দ্যাট মিনস 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এ ওয়াই কী হবে, আমাদের এ ওয়াই হইতেছে কি জি কস 180 ডিগ্রি মাইনাস আলফা, দ্যাট মিনস মাইনাস জি সাইন আলফা। তাহলে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ পেয়ে গেছি। এই একই প্রসেসে আমরা কি করব, সব কিছু বের করতে পারবো, সব ডেটা বের করতে পারবো। এভাবে একটা নিক্ষিপ্ত করতে হবে। আশা করি এটা আমার করে দেওয়া দরকার হবে না। এখন আমরা কিছু প্রবলেমে যাব। আচ্ছা, এখন এই বেসিকটা তো সবার ভিতরে আমি ক্লিয়ার করতে পারছি যে একটি বস্তুকে যেভাবে নিক্ষেপ করা হোক না কেন, এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ ধরে আমি সবকিছু অ্যানালাইসিস করতে পারবো। এটা তো আর কারো প্রবলেম হওয়ার কথা না। প্রাসটা যদি এই তলে থাকুক, প্রাসটা আবার অন্য তলে থাকুক, আমি এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ ধরবো, আমার আর কোনো কাজ নাই। দেন সবকিছু অ্যানালাইসিস, মানে কোশ্চেনে আমার বলে দিবে আমাদের কি করতে হইতেছে। এখানে প্যারানার কিছুই নেই, সূত্র মুখস্থ করার এখানে দরকার নেই। ইনক্লাইন প্লেনের সূত্র তুমি মুখস্থ করে পারবা না, এটা বলে লাভ নেই। তুমি মুখস্থ করে পারবা না, ভুলে যাবাই, আজকে করবা কালকে ভুলে যাবা। কত বড় সূত্র আসে টি এর মান বসানোর পরে, এগুলো কি পসিবল? কখনই পসিবল না। যখন নিউমেরিক্যাল করব তখন তো আমাদের মান বসালে একটা মান পেয়ে যাব, অ্যান্ড নিউমেরিক্যাল না বসাইলে প্রতিপাদন করতে চাইলে আমরা কি করব, এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে সবকিছু করতে পারবো। আচ্ছা, আমরা আনত তলের প্রাস নিয়ে কিছু প্রবলেম যদি আমরা সলভ করি তাহলে এটার কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হলো যে একটি আনত তল আছে, এটা হচ্ছে আনুভূমিক তল, এটা আনুভূমিক তল, অ্যান্ড আনত তল আছে, সেটা হয়েছে আমাদের আলফা কোণে, আলফা কোণে একটা আনত তল আছে। এখন আমাকে কি করছে, একটা প্রাস আমাকে দিছে, বলতেছে তুমি থিটা কোণে নিক্ষেপ করো অ্যান্ড ইউ বেগে নিক্ষেপ করো, ইউ বেগে থিটা কোণে নিক্ষেপ করো, অ্যান্ড থিটা কোণটা হবে, আমরা একটু আগে প্রতিপাদন করছি সবগুলা এই কোণটা বিটা নিয়ে। এখন আমরা আমাদের দেওয়া আছে থিটা হয়েছে এই পুরোটা, থিটা থিটা হয়েছে এই পুরোটা, এটা আমাকে দেওয়া আছে। এখন আমি আবার করছি কি যে অন্য আরেকটা কোণে আমি ইউ বেগে একই বেগে নিক্ষেপ করছি, তখন এটা একই আনুভূমিক দূরত্ব মানে আর অতিক্রম করছে, একই আনুভূমিক দূরত্ব অতিক্রম করছে। এখন বলা আছে যে দুইটা প্রাসের ক্ষেত্রে T1 ডিভাইড বাই T2 ইকুয়াল টু হোয়াট, এই দুইটা প্রাসের ক্ষেত্রে তাদের টাইম ফ্লাইটের ডিফারেন্স অনুপাত কি হবে। এখন আমি প্রতিপাদন করছিলাম যদি আমাদের এমন হয় প্রাসগুলো আলফা প্রাস অ্যান্ড এটা যদি বিটা কোণ হয়, এখানে কিন্তু থিটা আর বিটা আলাদা। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা না, আমরা প্রতিপাদন করছি এই কোণটা বিটা ধরে, কিন্তু এখানে থিটা দেওয়া আছে, কোনটা টোটালটা থিটা দেওয়া আছে। আমরা কি প্রতিপাদন করছিলাম, আর ইকুয়াল টু তল বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর ইকুয়াল টু আমরা প্রতিপাদন করছিলাম ইউ কস বিটা, এই কোণটা যদি বিটা হয় 2 ইউ সাইন বিটা ডিভাইডেড বাই জি কজ আলফা মাইনাস হাফ জি সাইন আলফা ইন্টু 2 ইউ সাইন বিটা ডিভাইডেড বাই জি কজ আলফা তার স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা, সরি আনুভূমিক না, তল বরাবর পাল্লা। এখন T1 ডিভাইডেড বাই T2 কী হবে, এটা আগে দেখি। T1 ডিভাইডেড বাই T2,
আচ্ছা টি সময় কি ছিল, টি ছিল 2u সাইন বিটা ডিভাইডেড বাই 2u সাইন বিটা ডিভাইডেড বাই জি কজ আলফা ছিল টি টাইম পিরিয়ড। এখন বিটা কোনটা হবে, এখানে তো কোনো বিটা বলতে কিছু নাই, আমাদের কোশ্চেনে বিটা বলতে কিছু নাই, কোশ্চেনে থিটা আছে, তাহলে বিটা ইকুয়াল টু কি থিটা মাইনাস আলফা। তাহলে এখানে কি আসে 2u সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই জি কজ আলফা, এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। এখন আমি ধরে নেই যে দ্বিতীয় যে প্রাসটা নিক্ষেপ করা হয়েছে, মানে 2 নং যে প্রাসটা নিক্ষেপ করা হয়েছে সেটা থিটা 2 কোণ, এটা যেহেতু থিটা, এটা আমি থিটা ড্যাশ ধরি, মানে হচ্ছে প্রথমটা থিটা কোণে নিক্ষেপ করলে যে দূরত্ব অতিক্রম করছে আর এই থিটা কোণে নিক্ষেপ করলে, পরবর্তীতে আমি কি করছি যে অন্য একটি প্রাসকে থিটা ড্যাশ করে নিক্ষেপ করছি, তখন ওই একই দূরত্ব আর অতিক্রম করছে। ইউ আদিবেগ সেম ছিল, তাহলে টি1 ডিভাইডেড বাই টি2 কি হবে, তখন টি1 ডিভাইডেড বাই টি2 ইকুয়াল টু হবে কি, প্রথমটার ক্ষেত্রে কি হবে থিটা 2u সাইন থিটা 2u সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই জি কজ আলফা ডিভাইডেড বাই টি2 কি হবে, থিটার জায়গায় থিটা ড্যাশ হবে, থিটার স্থলে থিটা ড্যাশ হবে, তাহলে তখন কি হবে 2u সাইন থিটা ড্যাশ মাইনাস আলফা, নিচের জি কজ আলফা উপরে চলে যাবে, জি কজ আলফা 2u ক্যান্সেল, তখন আমাদের অনুপাতটা থাকে কি সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন থিটা ড্যাশ মাইনাস আলফা, এই অনুপাতটা আমাদের থাকে। এখন আমাদের থিটা ড্যাশ মান তো দেওয়া নেই, আমাদের দেওয়া আছে শুধুমাত্র প্রথম প্রাসের ক্ষেত্রে থিটা, তাহলে থিটা অ্যান্ড থিটা ড্যাশের ভিতরে একটা রিলেশন বের করতে হবে যাতে তাদের আনুভূমিক তল বরাবর অতিক্রান্ত দূরত্ব সেম হয়, থিটা অ্যান্ড থিটা ড্যাশের মধ্যে একটা রিলেশন বের করতে হবে। এখন আমি কি করছিলাম, এই যে আর এর একটা ইকুয়েশন পাইছিলাম না, আর ইকুয়াল টু এটা থেকে r1 ইকুয়াল টু r2, মানে থিটা করে নিক্ষেপ করার যে r অ্যান্ড থিটা ড্যাশ করে নিক্ষেপ করার যে r সেম হবে, rটাকে আমরা একটু রিডিউস করি, এখানে r থেকে কি লিখতে পারি, আমরা একটা কাজ করি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি কজ স্কোয়ার আলফাকে আমরা কমন নেই, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি কজ স্কোয়ার আলফাকে যদি আমরা কমন নেই, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি কজ স্কোয়ার আলফাকে কমন নিলে এখানে আমাদের থাকে 2 সাইন বিটা কস বিটা, মানে কি সাইন 2 বিটা অ্যান্ড কজ স্কোয়ার আলফাকে যেহেতু কমন নিয়েছি তাহলে উপরে কজ আলফা থাকবে, অ্যান্ড এখানে কি থাকে মাইনাস 2 অ্যান্ড এটা 4 হয়ে যাবে, তাহলে 2 থাকবে, অ্যান্ড ইউ স্কোয়ার ডিভাইড বাই জি কজ স্কোয়ার আলফা বাইরে আসছে, তাইলে এখানে থাকতেছে আমাদের কি, এখানে আমাদের থাকতেছে 2 সাইন আলফা 2 সাইন আলফা সাইন স্কোয়ার বিটা, এটা থাকতেছে আমাদের, এটা ব্র্যাকেট হবে না। এখন এটাকে রিডিউস করি আমরা, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি কজ স্কোয়ার আলফা সাইন 2 বিটা কজ আলফা মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা, মানে কি 2 সাইন স্কোয়ার বিটা ত্রিকোণমিতিক সূত্র 2 সাইন স্কোয়ার বিটা হচ্ছে 1 মাইনাস কস 2 বিটা, 1 মাইনাস কস 2 বিটা, তাহলে সাইন আলফা থাকলো অ্যান্ড 2 সাইন স্কোয়ার বিটা হচ্ছে 1 মাইনাস কস 2 বিটা, 1 মাইনাস কস 2 বিটা, বা ইউ স্কোয়ার ডিভাইড বাই জি কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু আমাদের কি আসে সাইন 2 বিটা কজ আলফা মাইনাস সাইন আলফা প্লাস সাইন আলফা কস 2 বিটা, সাইন আলফা কস 2 বিটা। এখন এখান থেকে কি লিখবো আমরা, ইউ স্কোয়ার ডিভাইড বাই জি কজ স্কোয়ার আলফা, ইউ স্কোয়ার ডিভাইড বাই জি কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু আমাদের আসে যে সাইন 2 বিটা কজ আলফা প্লাস সাইন আলফা কস 2 বিটা, মানে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, দ্যাট মিনস সাইন এ প্লাস বি, মানে হচ্ছে সাইন আলফা প্লাস 2 বিটা মাইনাস সাইন আলফা
এই সূত্র আমরা ইচ্ছা করলে মুখস্থ করতে পারি যে আর আর এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু এই যে এই সূত্রটা আমরা ইচ্ছা করলে মুখস্থ করতে পারি। এখন আমাকে বলা আছে যে বিটা ইকুয়াল টু কি, বিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের থিটা মাইনাস আলফা, কারণ এই কোশ্চেনে যে বিটা দেওয়া আছে অ্যান্ড আমরা প্রতিপাদন করছি যে বিটা তার সম্পূর্ণ আলাদা। তাহলে বিটা ইকুয়াল টু থিটা মাইনাস আলফা, তাহলে বিটা ইকুয়াল টু থিটা মাইনাস আলফা যদি আমরা এখানে বসাই দেই তাহলে আসে কি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি কজ স্কোয়ার আলফা অ্যান্ড এখানে আসে কি সাইন 2 থিটা মাইনাস আলফা, সাইন 2 থিটা মাইনাস আলফা মাইনাস সাইন আলফা, সাইন 2 থিটা মাইনাস আলফা মাইনাস সাইন আলফা। এই হচ্ছে আমাদের থিটা এর রেসপেক্টে। এখানে বিটা ইকুয়াল টু কি লিখছি আমরা থিটা মাইনাস আলফা, বিটা ইকুয়াল টু থিটা মাইনাস আলফা লিখলে 2 থিটা মাইনাস 2 আলফা থাকে, তাহলে 2 থিটা মাইনাস আলফা হয়ে যায় এখানে। এটা হচ্ছে আমাদের কি কোশ্চেনে যে থিটা দেওয়া আছে থিটার রেসপেক্টে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। এখন আমার বলা আছে যে এমন একটি থিটা নিক্ষেপ করা হয়েছে থিটা অ্যান্ড থিটা ড্যাশ দুইটা বসালেই আর ইকুয়াল টু এই একই মান হবে, কারণ থিটা অ্যান্ড থিটা ড্যাশ দুইটা বসালে আর ইকুয়াল টু একই মান হবে। এখন আমরা একটা কাজ করি, এখন এখানে থিটা অ্যান্ড থিটা ড্যাশ মানে আর থিটা থিটা করে নিক্ষেপ করার জন্য ইকুয়াল টু আর থিটা ড্যাশ নিক্ষেপ করার জন্য দুইটা সেম, তখন কি হয় ইউ স্কোয়ার জি কজ স্কোয়ার আলফাটা ক্যান্সেল, তাহলে এইটুকু যদি সমান হয় তাহলে এই দুইটা সমান হবে। তার মানে সাইন 2 থিটা মাইনাস আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু সাইন 2 থিটা ড্যাশ মাইনাস আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা ক্যান্সেল, দ্যাট মিনস সাইন 2 থিটা মাইনাস আলফা ইকুয়াল টু সাইন 2 থিটা ড্যাশ মাইনাস আলফা। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা কি লিখবো থিটা ড্যাশ ইকুয়াল টু কি হয় 2 থিটা ড্যাশ মাইনাস আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2 থিটা মাইনাস আলফা, এটা লিখতে পারি। সাইন আলফা তা ইকুয়াল টু সাইন বিটা যদি হয় তখন এখান থেকে আমরা কি লিখবো, তখন এখান থেকে আমরা লিখবো থিটা ড্যাশের মানটা বের করব 2 থিটা ড্যাশ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2 থিটা প্লাস আলফা, দ্যাট মিনস থিটা ড্যাশ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস আলফা মাইনাস থিটা, 90 ডিগ্রি প্লাস আলফা মাইনাস থিটা। এইটা কি আমাদের থিটা অ্যান্ড থিটা ড্যাশের মধ্যে সম্পর্ক। এটা থেকে একটা কনসেপ্ট আমরা দাঁড় করাইতে পারি, যে একটি প্রাসকে আলফা আনত তলে যদি নিক্ষেপ করা হয় অ্যান্ড একটার জন্য যদি আমাদের থিটা করে নিক্ষেপ করা হয় আনুভূমিকের সাথে, একই আদিবেগে থিটা কোণে যদি নিক্ষেপ করা হয় ইউ বেগে, তখন আমাদের যে আনুভূমিক পাল্লা এক্স অক্ষ বরাবর পাল্লা পাবো অ্যান্ড একই তলে যদি একই পাল্লা পেতে চাই তখন আমাদের যদি থিটা ড্যাশ কোণে নিক্ষেপ করা লাগে তাহলে থিটা ড্যাশ অ্যান্ড থিটার মধ্যবর্তী সম্পর্ক হইব কি থিটা প্লাস থিটা ড্যাশ ইকুয়াল টু থিটা প্লাস থিটা ড্যাশ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস আলফা। এইটা হবে আমাদের তাদের রিলেশন। এটা মনে রাখা যায়, আশা করি এটা সবাই মনে রাখতে পারবে। এটা আমাদের একটা কনসেপ্ট আমরা দাঁড় করাইছি। এখন আমরা যদি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে চাই, আমাদের এই থিটা অ্যান্ড বিটা কিন্তু আলাদা। আলফা বিটার মাধ্যমে যখন আমরা প্রকাশ করব মানে হয়েছে এইটা যদি আমাদের আনত তল আলফা কোণে হয় অ্যান্ড আলফা কোণের সাথে বিটা কোণে যদি নিক্ষিপ্ত করা হয় অ্যান্ড তলের সাথে বিটা কোণে যদি নিক্ষিপ্ত করা হয় তাহলে থিটা ইকুয়াল টু কি আলফা প্লাস বিটা। আমরা থিটার মাধ্যমে প্রকাশ করছি তাহলে আমরা থিটা রাখবো না, থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা দিয়ে রিপ্লেস করে দিব। অ্যান্ড যদি আমাদের অন্য আরেকটি প্রাসকে নিক্ষেপ করা হয় এটা বিটা ড্যাশ হয় তখন আমরা কি করব
থিটা ড্যাশ ইকুয়াল টু আলফা প্লাস বিটা ড্যাশ। এটা দিয়ে যদি আমরা রিপ্লেস করে দেই তাহলে এখানে থিটা প্লাস থিটা ড্যাশ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস আলফা, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা প্লাস থিটা ড্যাশ ইকুয়াল টু আলফা প্লাস বিটা ড্যাশ ইকুয়াল টু হয়েছে আমাদের কত 90 ডিগ্রি প্লাস আলফা, 90 ডিগ্রি প্লাস আলফা। দ্যাট মিনস এখান থেকে আমরা কি লিখতে পারি, বিটা প্লাস বিটা ড্যাশ ইকুয়াল টু হয়েছে 90 ডিগ্রি মাইনাস আলফা। যদি আমরা বিটা দিয়ে মনে রাখতে চাই, তাহলে আমাদের করতে হবে কি, বিটা প্লাস বিটা ড্যাশ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। এই বিটা আর থিটা কিন্তু এক না, এই বিটা হয়েছে আমাদের তলের সাথে, এই তলের সাথে এইটা বিটা আর এটা হচ্ছে আলফা। অ্যান্ড থিটা যখন আমরা নির্ণয় করবো তখন থিটা প্লাস থিটা ড্যাশ ইকুয়াল টু হচ্ছে আমাদের 90 ডিগ্রি প্লাস আলফা। আচ্ছা, এটা মনে রাখার একটা ট্রিক্স দিই। ট্রিক্সটা হলো যে বিটা কোণটা কিন্তু সবসময় ছোট থিটার থেকে, বিটা কোণ কিন্তু সবসময় ছোট, বিটা কোণ হচ্ছে এইটুকু আর থিটা হচ্ছে টোটালটা, তাহলে বিটা কোণ তো সবসময় ছোট, তাই ছোট এর জন্য কি হবে, বিটা প্লাস বিটা ড্যাশ 90 ডিগ্রি মাইনাস আলফা, ছোটোর জন্য কি বিয়োগ গেছে। আর থিটা কোণ কি সবসময় বড়, তাহলে বড়োর জন্য কি হয়েছে, পজিটিভ যোগ হয়েছে। জাস্ট দুইটার মেইন কথা কিন্তু একই, জাস্ট আমরা থিটা বিটাকে রিপ্লেস করতে পারি এভাবে। এখন আমাদের কি কোশ্চেনে যেহেতু থিটা দেওয়া ছিল এজন্য আমরা থিটার সাপেক্ষে রিপ্লেস করছি, এখানে বিটা আনবো না, আমাকে ঘুরে কোশ্চেনে বিটাও দিতে পারে, নো প্রবলেম। তখন আমরা T1/T2 কি পাইছিলাম, T1/T2 আমরা পাইছিলাম কি সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন থিটা ড্যাশ মাইনাস আলফা। এখানে T1/T2 এখানে থিটা ড্যাশের স্থলে আমরা 90 ডিগ্রি প্লাস আলফা মাইনাস থিটা বসাই দেবো। থিটা ড্যাশের ইকুয়াল টু হবে 90 ডিগ্রি প্লাস আলফা মাইনাস থিটা, থিটা ড্যাশ ইকুয়াল টু হবে, তখন আমরা কি পাই, তখন এখান থেকে আমরা T1/T2 এর অনুপাতটা আমরা পেয়ে যাই ইজিলি। T1/T2 এর অনুপাত কি হবে, সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন থিটা ড্যাশ, মানে কি থিটা ড্যাশ ছিল কি, থিটা ড্যাশ ছিল আমাদের কি 90 ডিগ্রি প্লাস আলফা মাইনাস থিটা, তাহলে দ্যাট মিনস 90 ডিগ্রি প্লাস আলফা মাইনাস থিটা। অ্যান্ড এখানে মাইনাস আলফা তো আগেই ছিল, এই মাইনাস আলফা থিটা ড্যাশের মানটা বসাইছে, মাইনাস আলফা প্লাস আলফা ক্যান্সেল, এখান থেকে আমরা পাই সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট মিনস হচ্ছে কস থিটা। এই তো ফাংশন অফ থিটা অ্যান্ড ফাংশন অফ আলফার মাধ্যমে প্রকাশ করলাম যে T1/T2 এর অনুপাত। জাস্ট কি জন্য, তাদের এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব সেমের জন্য তাদের ফ্লাইটের অনুপাত। আমরা আশা করি প্রবলেমটা বুঝতে পারছি। এখন আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করি, নিউমেরিক্যাল সলভ করলে আরও ক্লিয়ার হবে কনসেপ্টগুলো। যেমন 30 ডিগ্রি কোণে একটি আনত তল আছে, অ্যান্ড এখান থেকে 60 ডিগ্রি কোণে আমি এখানে দেই 30 ডিগ্রি কোণ, এখানেও 30 ডিগ্রি কোণ দিই। 30 ডিগ্রি কোণে একটি ব্রাশকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। এখন এখানে টাইম পিরিয়ড, আনুভূমিক পাল্লা এইটুকু, অ্যান্ড আনুভূমিক পাল্লা এইটুকু, তল বরাবর পাল্লা এইটুকু, এইচ ম্যাক্স, সব মানগুলো আমরা ইচ্ছে করলে বের করতে পারবো। কীভাবে, আমরা যে সূত্রগুলো পড়ছি ওখানে জাস্ট ইউ ইকুয়াল টু এটা বসাই দিব, অ্যান্ড বিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি বসাই দিলে আমরা ইজিলি পেরে যাবো। আশা করি এইসব প্রবলেম মানে একেবারে যেগুলো আমি দেখাই দিচ্ছি ওইগুলো আমরা মান বসাইতে পারবো, এটা ধরে নিই আমরা। এখন আমরা একটা প্রবলেম দেখি। প্রবলেমটা হলো একটা তল আছে, থিটা কোণে একটা তল আছে, আনত তল। এখন এখান থেকে ইউ বেগে তলের সাথে আবার থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে, ইউ বেগের তলের সাথে থিটা কোণে আমাকে নিক্ষেপ করা হয়েছে একটি ব্রাশকে। একই সাথে ইউ বেগে এদিকে আনুভূমিক বরাবর অন্য আরেকটি ব্রাশ নিক্ষেপ করা হয়েছে। এখন এইটা যদি আমাদের ও পয়েন্ট হয় অ্যান্ড এটা যদি এ পয়েন্ট হয়, অ্যান্ড ও পয়েন্ট থেকে নিক্ষিপ্ত ব্রাশের টাইম স্পেন্ট মানে টি নট ধরলাম, মানে বিচরণকাল
অ্যান্ড এ পয়েন্ট থেকে নিক্ষিপ্ত প্রাসের বিচরণকাল আমরা টি এ ধরলাম। অ্যান্ড টি ও অ্যান্ড টি এ এর মধ্যে সম্পর্ক কি? টি নট ইকুয়াল টু টি এ, নাকি টি নট গ্রেটার দ্যান টি এ, নাকি টি এ গ্রেটার দ্যান টি নট? এটা আমাকে নির্ণয় করতে হবে। এখন এটা নির্ণয় করার জন্য আমরা কি করি? এই প্রাসের ক্ষেত্রে, যেটা এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, এই প্রাসের ক্ষেত্রে আমরা কি করব? এই প্রাসের ক্ষেত্রে আমরা টাইম টি নট ইকুয়াল টু আমরা কি শিখছিলাম? 2u সাইন বিটা, 2u সাইন বিটা মানে হচ্ছে থিটা, এখানে সাইন বিটা ডিভাইড বাই জি কস থিটা, জি কস আলফা ছিল, জি কস থিটা হলো। এখন এই প্রাসের ক্ষেত্রে কি হবে? এই প্রাসের ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ড বের করতে হবে, টাইম স্পেন্ড বের করতে হবে। তখন আমরা কি করব? এটার জন্য একটা কাজ করি আমরা, আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে নিব না। এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কোন দিকে ধরবো? তোমার ইচ্ছা, তুমি যেদিকে ইচ্ছে ওইদিকে এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ ধরতে পারো। এখানে আমাকে কেউ বাধা দেবে না, অ্যান্সার মিলবেই যেভাবে হোক। যেমন আমি এক্ষেত্রে একটা কাজ করি, এই দিকে এক্স অক্ষ ধরি, এখান থেকে নিক্ষেপ করছে যেহেতু এদিকে আমরা এক্স অক্ষ ধরি, অ্যান্ড তার সাথে লম্ব বরাবর এই দিকে আমরা ওয়াই অক্ষ ধরি। তাহলে আদিবেগের উপাংশগুলো কি হবে? আদিবেগ ছিল কোন দিকে? এই দিকে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছিল, অ্যান্ড এটা থিটা কোণ হইলে, এটা থিটা কোণ যদি হয়, তাহলে আদিবেগের দুইটা উপাংশ থাকবে। একটা উপাংশ হইব এইদিকে ইউ কস থিটা, আর একটা উপাংশ উপরের দিকে ইউ সাইন থিটা। তাইলে আদিবেগের উপাংশ আমরা ডিভাইড করে ফেললাম। এখন ত্বরণের উপাংশ কি হবে? ত্বরণের উপাংশ বলতে কি হবে? ত্বরণ কোন দিকে? ত্বরণ হয়েছে আমাদের এই দিকে ত্বরণ, নিচের দিকে জি ত্বরণ, অ্যান্ড নিচের দিকে যদি জি ত্বরণ হয়, তাহলে এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে? এই কোণটা কত? এই কোণটা নিঃসন্দেহে কত হয়? এটা থিটা কোণ। তাহলে এই কোণটা আমাদের কত হবে? একটা ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। দ্যাট মিনস এইটা থিটা কোণ হইলে এই কোণটা হবে কি? এই কোণটা অ্যান্ড এই কোণটার যোগফল 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ আমাকে হবে এ এক্স অক্ষ বরাবর উপাংশ হবে জি কস 90 ডিগ্রি প্লাস থিটা, দ্যাট মিনস মাইনাস জি সাইন থিটা, অ্যান্ড এ ওয়াই কি হবে? এ ওয়াই হবে এক্ষেত্রে আমরা কস নিব অ্যান্ড কোণ নিব কোনটা? ওয়াই অক্ষের সাথে টোটাল কোণ কত? এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, জি কস 180 ডিগ্রি মাইনাস থিটা। দ্যাট মিনস এখানে আসে আমাদের মাইনাস জি কস থিটা, এখন ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কি হবে? এখান থেকে নিক্ষেপ করছি, এই পজিশনে আসছে, এই পজিশনে ওয়াই এর মান 0 না, অ্যান্ড ওয়াই এর মান কি হবে? ওয়াই অক্ষ বরাবর হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর বেগ হয়েছে কি? ইউ সাইন থিটা। দ্যাট মিনস ইউ সাইন থিটা টি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস জি কস আলফা হয়েছে ওয়াই অক্ষ বরাবর মাইনাস হাফ জি কস থিটা টি স্কোয়ার। অ্যান্ড যখন এখানে আসবে তখন ওয়াই এর মান 0, তাই দেন ওয়াই এর মান যদি আমরা 0 বসাই দিই, তাহলে টি ইকুয়াল টু আমাদের কি আসে? 2 ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি কস থিটা, 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি কস থিটা। দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের কি? টি অফ এ পয়েন্ট থেকে নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল। দ্যাট মিন এখন আমরা কি লিখতে পারছি? এখানে টি নট অ্যান্ড টি এ উভয় সমান, তাহলে আমরা ইজিলি বলে দিতে পারবো টি নট ইকুয়াল টু টি এ। আশা করি আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে এভাবে সব ম্যাথই সলভ করতে পারবো। এখন আমরা নেক্সট আরেকটি প্রবলেম দেখি। আমাদের নেক্সট প্রবলেম হলো আমাদের নেক্সট প্রবলেম এখানে কি করা হয়েছে? যে এই একটা তল, এই তলটা হয়েছে আমাদের, এই কোণটা আমাদের 30 ডিগ্রি কোণ একটা তল, অ্যান্ড এই কোণটা হয়েছে আমাদের
60 ডিগ্রি কোণে একটা তল আছে, অ্যান্ড এখান থেকে কি করা হয়েছে, একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে লম্বভাবে 10√3 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। এখন বলা আছে যে এই ব্রাশটা এখান থেকে পড়তে পড়তে এখানে আসে, 90 ডিগ্রি কোণে এখানে পড়তেছে। এখন আমাকে বের করতে হবে যে যখন এই পজিশনে ব্রাশটা আসে তখন কত টাইম লাগছে, টাইম স্পেন্ড কত, টি ইকুয়াল টু হোয়াট, এখান থেকে এই পর্যন্ত আসছে তার কত সময় লাগছে, অ্যান্ড তার বেগ ভেলোসিটি ইকুয়াল টু হোয়াট, অ্যান্ড আর তো কিছু না, তার বেগ কত, এই দুইটা টার্ম আমরা বের করব। আরেকটা টার্ম আমরা বের করতে পারি, এই পজিশনে তার এই তল বরাবর ত্বরণ কত, অ্যাক্সিলারেশন, অ্যান্ড কোন তল বরাবর, 30 ডিগ্রি তল বরাবর আমার অ্যাক্সিলারেশন কত, এটা আমাকে বের করতে বলতে পারে, বা বিভিন্ন জিনিস বের করতে বলতে পারে, আমরা জাস্ট অ্যানালাইসিস করব। এখন আমরা একটা কাজ করি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরবো নিজের ইচ্ছে মতো, কোন দিকে এক্স অক্ষ ধরবো, আমি এই দিকে ধরি এক্স অক্ষ ধরলাম, অ্যান্ড এই দিকে আমরা ওয়াই অক্ষ ধরলাম, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আছে, ঠিক আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমরা ধরতে পারবো। এখন আদিবেগ কত, ইউ আমাদের কত, আদিবেগ হয়েছে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর 10√3 UX, অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0, কারণ ওয়াই অক্ষ আমরা এইদিকে ধরছি, অ্যান্ড এটার সাথে 90 ডিগ্রি কোণ আছে, কোনো ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নাই, আমি মারছি এক্স অক্ষ বরাবর, অ্যান্ড এই পজিশনে ওয়াই এর মান কিন্তু আমাদের 0, তাহলে কি হবে, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর আমাদের ত্বরণ কি হবে, অ্যান্ড এক্স অক্ষ বরাবর ত্বরণ কি হবে, এটা যদি আমাদের জি হয়, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হয়েছে কোনটা, জি কস 90 + 60, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হয়েছে জি কস, এইটা হচ্ছে 90 ডিগ্রি, অ্যান্ড এটা হচ্ছে 60 ডিগ্রি, দ্যাট মিনস 150 ডিগ্রি, কস 150 ডিগ্রি, কস 150 ডিগ্রি কত হয়, কস 150 ডিগ্রি ইকুয়াল টু -√3/2। এখন এখানে আমার আরেকটা জিনিস যদি বলা থাকে জি ইকুয়াল টু 10 ধরে নেই, 9.8 এর বদলে আমরা 10 ধরে নেই, তাহলে আমাদের কি আসে, -5√3 এ ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, তাহলে ওয়াই এর মান কি হবে, ওয়াই এর মান হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ কত, এক্স ওয়াই অক্ষ বরাবর তার কোনো ইউ নাই, তাহলে হবে কি -½ ইন্টু জিটি স্কোয়ার কত, -5√3 ইন্টু টি স্কোয়ার। এইটা আমরা লিখতে চাইছিলাম, কিন্তু এটা আমরা লিখতে পারবো না, কারণ কি বস্তুটিতে ইনিশিয়ালি ওয়াই অক্ষ বরাবর মূল বিন্দুতে ছিল না, এটা যদি আমাদের মূল বিন্দু ধরছিলাম, বস্তুটি এই পরিমাণ দূরত্বে ছিল, মানে ওয়াই নট, তখন আমরা কি করব, ওয়াই মাইনাস ওয়াই নট। এখন এই ইকুয়েশন যদি আমরা ইউজ করতে চাই যে ওয়াই এর মান 0 বসাবো, দেন টি এর মান বের করবো, টাইম স্পেন্ড বের করবো, এটা কিন্তু আমরা পারতেছি না, কারণ কেন, ওয়াই নট আমাদের দেওয়া নাই, তাহলে এই প্রসেসে আমরা আগাবো না, আমাদের ক্লু দেওয়া আছে যে ওয়াই অক্ষ বরাবর তার মানে এই তল বরাবর সে 90 ডিগ্রি কোণে মানে পড়ছে, এখান থেকে 90 ডিগ্রি করে নিক্ষেপ করার ফলে এখান থেকে 90 ডিগ্রি কোণে সে পড়ছে। এখন টি সময় পর তার ভেলোসিটি কি হবে, বেগ দিয়ে নির্ণয় করবো, কোনো একটা বস্তুর দিক নির্দেশ করে ভেলোসিটি, তাহলে এখানে 90 ডিগ্রি কোণে পতিত হয়েছে, তার মানে কি দিক অ্যানালাইসিস করতে হবে, দিক অ্যানালাইসিস করতে হলে আমাদের কি ভেলোসিটি বা বেগের দিক নির্ণয় করতে হবে, এই পজিশনে বেগের দিক হয়েছে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি করে নিচের দিকে, অ্যান্ড টি সময় পরে তার বেগ কি হবে, ভি এক্স কি হবে, টি সময় পরে ভি এক্স কি ইউ প্লাস এটি, ইউ কত 10√3 এটি, এ এক্স কত, এক্স অক্ষ বরাবর তার জি এর উপাংশ কত হবে, জি কস 90 + 30 মানে 120, জি কস 120, দ্যাট মিনস -g/2, জি ইকুয়াল টু 10 ধরছি, তাহলে -5, তাহলে আমাদের কি আসে, ভি ডি সময় পরে কি ইউ কত, ইউ হয়েছে 10√3 ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এ কত, এ হয়েছে -5t ইউ প্লাস এটি, অ্যান্ড এখানে যেহেতু 90 ডিগ্রি করে পতিত হয়েছে, তাহলে কি এক্স অক্ষ বরাবর তার বেগ কি 0 না, এই পজিশনে তার বেগ কত হবে, এই পজিশনে বেগ হচ্ছে তার
এইদিকে ভি, তাহলে এক্স উপাংশ কত, ওয়াই উপাংশ ভি অ্যান্ড এক্স উপাংশ 0 না, ভি এক্স 0, যেহেতু 90 ডিগ্রি কোণে পতিত হয়েছে তাহলে এক্স উপাংশ 0। তাহলে আমরা একটা কাজ করি, এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ, টি সময় পরে এক্স অক্ষ বরাবর বেগ, তাহলে এটা হচ্ছে 0 ইকুয়াল টু 10√3 - 5t বা টি ইকুয়াল টু 2√3। তার মানে আমরা এটা বলতে পারি যে এইটার এই যে প্রাসটার বিচরণকাল হয়েছে 2√3 সেকেন্ড। এখন আমাদের আরো কিছু প্রবলেম নিজেরা ট্রাই করবে, আনত তলের প্রাসের মানে যত প্রবলেম প্র্যাকটিস করবে তাতে নিজের তত দক্ষতা বাড়বে। এখন দক্ষতা বাড়ানোর জন্য মূল বেসিক যেটা আছে সেটা আমি আমাদের পূর্ববর্তী সকল ভিডিও দেখলে অ্যান্ড এই ভিডিও দেখলে তাহলে ওই বেসিকটা আমাদের হয়ে যাবে। এখন তোমরা নিজেরাই অ্যাডভান্স প্রবলেম অ্যান্ড সিম্পল প্রবলেম সবই সলভ করতে পারবে আশা করি। অ্যান্ড সবসময় যে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে অ্যানালাইসিস করতে হয় এই বেসিকটা তো মোটামুটি শিখে গেছি, উপাংশের বেসিকটা। তাহলে এই আজকে হয়তো আমাদের গতিবিদ্যার লাস্ট ক্লাস ছিল, লাস্ট থিওরি ক্লাস ছিল। আমি প্রবলেম সলভিং ক্লাস দিব, বুয়েট কোশ্চেন ব্যাংক ক্লাসও দিব, নেক্সটে আরও 2-3টে ক্লাস আমি দিব, কিন্তু থিওরি ক্লাস আজকে আমাদের শেষ। আমি মোটামুটি এটা ছিল আমাদের 10ম ক্লাস এবং গতিবিদ্যার, আর প্রাসের ছিল আমাদের 4র্থ ক্লাস। মানে আমি সব কিছু ক্লিয়ারলি আলোচনা করছি, মানে ডিটেলসে কোনো কিছু বাদ রাখি নাই। এখন তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের স্কিল তত ডেভেলপ হবে। তাহলে এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য অ্যান্ড ফুল গতিবিদ্যা শেষ করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।